যে আল্লাহর দিকে ঝুঁকে আসে, কিছুটা এগিয়ে আসে, আল্লাহ তাআলা বলেন আমি তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দেব। তুমি আসবা এক বিগত, আল্লাহ বলে বান্দা আমি আসবো এক হাত। তুমি আসবা এক হাত, আমি আসবো দুই হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি আল্লাহ রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। এই জন্য বান্দা যদি একটু আগায়, মানে একটু আগ্রহ দেখায়, তাহলে আল্লাহ তাআলা তার চাইতে বেশি দয়া দিয়ে বান্দাকে বদলায়, হেদায়েত দিয়ে দেয়। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। যদি কেউ অমনোযোগিতা, বিমুখ, অবজ্ঞা করে, আল্লাহ তাআলা ভীষণ নারাজ হয়। কোরআন শরীফে আছে ওমান আযলামু মিম্মান দুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা। আল্লাহ তাআলা বলেন আমার আয়াত যার সামনে পেশ করা হলো, অথচ সে তার থেকে বিমুখ, মুখ ফিরাই নিল, অবহেলা করলো, অবজ্ঞা করলো, আল্লাহ তাআলা বলে তার চাইতে বড় জালেম, আযলাম, তার চাইতে বড় জালেম আর কেউ হতে পারে। পরে আল্লাহ আরো সাংঘাতিক কথা বলছে, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ তাআলা বলেন এমন অপরাধী, এমন পাপীর কাছ থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব। মুনতাকিমুন মানে আমি প্রতিশোধ গ্রহণকারী। তোরে আমি দেখে ছাড়ব। তুমি বান্দা আমার কালাম শুনতেছিলা, পড়তেছিল, বলতেছিল, তুমি কোনোই মনোযোগ দিলা না, ঠিক আছে, তোমার আমি দেখেছি। আল্লাহর সাথে কেউ পারবে তো? কথা বলেন না, এটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনুন। এই জন্য দেখেন না ওলামায়ে কেরাম সবসময় বলে যে আজান হলে চুপ হয়ে যাইতে হবে। আজান শুনতে হয় মনোযোগ দিয়ে, আজানের জবাব দিতে হয়।